হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে সকাল ওই 10টার মতো বাজছিল, তখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। প্রথমে কিছু জামা কাপড় ছিল কালকের ভাঁজ করা হয়নি, সেগুলোই ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে রাখবো। তারপর এদিকে ঘর বারান্দা ভালো করে ঝাড় দিয়ে মুছে নেব। তো সেই জন্য এদিকে ঝাড় দিচ্ছি, আর মোছাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর ঠাকুরের বাসন মেজে নেব, আর তার সাথে কিছু ঠাকুরের কাপড় ছিল সেগুলোকেও ধুয়ে নেব, তাই জন্য সার্ফে ভিজিয়ে দিলাম। আর এদিকে বাসনগুলো ভালো করে মেজে ধুয়ে আমি জল ঝরাতে দিয়ে আসবো। আর যেসব বন্ধুরা প্রথম থেকে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা। তো চলো, এরপরে হচ্ছে কি আমি আমার হচ্ছে কি রান্না ছিল, তো সেটা করব। আর কালকে ভূমিকম্প হয়েছিল, কে কে টের পেয়েছিল অবশ্যই কমেন্ট করবে। আমি না বুঝতে পারিনি, কিন্তু বাড়ির সবাই নাকি টের পেয়েছিল। যেহেতু আমি রান্নাঘরে ছিলাম আর তোমাদের দাদাভাই তাড়াতাড়ি চলে এসেছিলো, তো তার জন্য এদিকে ভাত আর ডালটাই শেয়ার করেছিলাম ভোলা মাছের ঝাল, আর তার সাথে করেছিলাম ধনেপাতার চাটনি। তো সেগুলো কিছুই শেয়ার করা হয়নি। তারপরে এদিকে গ্যাসটাকে ভালো করে মুছে আমি ধুয়ে নেব। আর ওইদিকে হচ্ছে মায়ের একাদশী ছিল, সেজন্য সাবু মেখেছিল, সেই সাবু মাখা আমাকে দিয়ে দিয়েছে একটু খেতে, আর সাথে কমলা লেবু। আর যেহেতু গ্যাসটার মধ্যে না অনেক তেল পড়ে রান্না করার সময়, তো সেজন্য আমি এটাকে ভালো করে সাবান দিয়ে ক্লিন করে নেব। আর তার সাথে এদিকে বাসন ছিল, ও খাওয়ার পর আমি মেজে নিয়েছি। তো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো এরপর বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি পড়তে বসে পড়েছিলাম, আর সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপর সন্ধ্যাবেলা এখানে মুড়ি চানাচুর চা খেয়ে নিলাম, আর তারপরে একটুখানি বসে বসে ওই ফোন দেখছিলাম। তারপর রাতের ডিনারও কমপ্লিট করে নিলাম। তো রাতের বেলা ডিম ভাজা, ডাল আর আলু চিপস দিয়ে খেয়ে নিলাম। তো আজকের মতো এটুকুই রাখছি। ভিডিওটা আশা করি ভালো লেগেছে।